নমস্কার সবাইকে। আজ আমি বানাচ্ছি একদম সহজ উপায়ে প্রেসার কুকারে পাঁঠার মাংসের ঝোল। তো প্রথমেই হলো পাঁঠার মাংসগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আছে হলো 700 গ্রাম পাঁঠার মাংস। এবার দিয়েছি হলো 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 4 চামচ টমেটো পেস্ট, 2 চামচ জিরে ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি হলো গুঁড়া লঙ্কা, আর এখানে দিয়েছি হলো হাফ কাপ আমি সর্ষের তেল। এবার হলো আমি মাংসগুলোকে ভালোভাবে দেখতেই পাচ্ছ এখানে মেখে নিয়েছি। এবার মাংসগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢেকে। এবার দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে নিয়েছি হলো দুটো পেঁয়াজ, একটা বড় সাইজের, আর হলো এবার এখানে নিয়েছি গোটা গরম মশলা, জায়ত্রী, আর হলো শাহি জিরা। এবার পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি বাটির মধ্যে। এবার কুকারের মধ্যে হাফ কাপ তেল গরম বসিয়ে দিয়েছি হলো দুটো তেজপাতা ছিঁড়ে। তেজপাতাটা হয়ে গেলে এবার দিয়েছি হলো গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলাগুলো ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিয়েছি। এবার দিয়েছি হলো 1 চামচ লবণ দিয়ে আমি হলো এগুলোকে আর কি মিডিয়াম ফ্লেমে নরম হওয়া পর্যন্ত আর কি পুরো ভেজে নেব। পুরো আর কি ফ্রাই করবো না। তারপরে ভাজা হয়ে গেলে 5 মিনিটের মতন লাগবে ভাজতে। তা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাটনটা আমি এখানে অ্যাড করে দেবো, দেখতেই পাচ্ছ। এবার হলো আমি এটাকে কষাবো আর কি। কষাতেই হলো বেশি সময় লাগে আর কি, এমনি কিন্তু হতে বেশিটা সময় লাগবে না আর কি সেদ্ধ হতে, কিন্তু কষাতে যতটা সময় লাগে মানে কি বলবো, এই তো 20-25 মিনিট লেগে যায় আর কি কষাতে। তো প্রথমে হলো অল্প সময় কষিয়েছি, তারপরে হলো অল্প জল বেরিয়েছে, তারপরে জলটা আবার টানিয়েছি আর কি। মাংস যত কষাবো ততই ভালো হয়, তোমরা যারা বানাও তারা তো জানোই। দেখতেই পাচ্ছ মাংসর থেকে পুরো আর কি তেলটা ছেড়ে দিয়েছে। এই তো কষানো কমপ্লিট। এবার হলো যেটার মধ্যে আমি মেরিনেট করে রেখেছিলাম আর কি মাংসটা, ওই গামলাটা আমি ধুয়ে আমি এখানে মানে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। জলটা অ্যাড করে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাংসের সাথে। এবার আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলো আগে দিইনি, কারণ যেহেতু সিটি মারবো এই জন্য বেশি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে দিয়েছি হলো আমি মিডিয়াম ফ্লেমে 8টা সিটি। এবার দেখতে পাচ্ছ খুলে নিয়েছি। এই তো মাংসটা হয়ে গেছে। এবার হলো নামিয়ে আমি হলো এখানে 10-15 মিনিট মাংসটাকে ঠান্ডা করে নেব। তো দেখতেই পাচ্ছ দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। তো একদম মানে সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার পেজটা ফলো করে দেবে। আর যদি চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।